বাংলাদেশে যখন চরম অস্থিরতা, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করছে বাংলাদেশ, তার মধ্যে এবার পদ্মাপাড়ে হলো যুদ্ধের মহড়া। রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের 3 বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি নতুন কোনো ইঙ্গিত দিতে চাইছে? তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। এবার অনুমতি দিয়েও হঠাৎ 50 জন বিচারকের ভারত সফর বাতিল করল বাংলাদেশের আইন মন্ত্রক। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ভোপালে জুডিশিয়াল একাডেমিতে ভারতের খরচেই প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বিচারকদের। ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গারের মধ্যেই রবিবার যুদ্ধের মহড়া দিল বাংলাদেশের সেনাবাহিনী। মহড়ার মাধ্যমে কি আদতে ঘুরিয়ে ভারতকেই কোনো বার্তা? একদিকে যখন এই প্রশ্ন উঠছে, তখন অন্যদিকে আচমকা সে দেশের বিচারকদের ভারত সফর বাতিল করে দিল ইউনূস সরকার। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ভোপালে জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ভারতের খরচেই প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের। সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে 30শে ডিসেম্বর তাদের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি দিয়েছিল আইন ও সংসদ বিষয়ক মন্ত্রক। আগামী শুক্রবার থেকে ভোপালে বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আচমকা সেই অনুমতি প্রত্যাহার করে নিল ইউনূস সরকার। এটা যদি ওরা করে থাকে, সরকার ধমক খেয়ে করেছে, মৌলবাদীদের ধমক খেয়ে করেছে। দেশটা এখন মৌলবাদীরা চালাচ্ছে। ইউনূস সরকারের কি আছে? আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেক দেশেরই প্রফেশনাল। ওরা এই ধরনের ফুলিশ বোকামে করবে না। দেশ ত্যাগের পর শেখ হাসিনার ভারতে আশ্রয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার বাংলাদেশের কট্টরপন্থী নেতাদের, ভারতের পণ্য পুড়িয়ে বয়কটের হুঁশিয়ারি, ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার থেকে শুরু করে একাধিক ভারত বিরোধী পদক্ষেপের জেরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। ভারত সরকার সব খরচ বহন করলেও বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণের অনুমতি দিয়ে শেষ মুহূর্তে বাতিল করায় সংঘাত আরও জোরালো হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন মোহাম্মদ ইউনূস সব অ্যাকশন নেবে যেটা অ্যান্টি ইন্ডিয়া। বাংলাদেশের জুডিশিয়ারিকে ইন্ডিয়ার ট্রেন করছিল বিনা পয়সায়, ওরা সেটা এখন বন্ধ করে দিতে চায়। ঠিক আছে, ইন্ডিয়া রিয়াক্টই করেনি, ওরা বলে দিচ্ছে আমরা পাঠাবো না। ইন্ডিয়া বলেছে ঠিক আছে, পাঠিও না। এই প্রোগ্রামটাই পুরো বাতিল হয়েছে। এটা কেন? বিচারপতিরা ভারতে আসবেন, একটা প্রোগ্রাম যদি সেট হয়ে থাকে সেটা কেন হঠাৎ করে আনপ্ল্যানলি এটা আনপ্ল্যান্ড চেঞ্জ করা হবে? এটা ভীষণ শঙ্কার বিষয়। আমি খুবই শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে, সর্বোপরি পুরো বাংলাদেশকে নিয়ে আমি ভীষণ রকম শঙ্কিত। বাংলাদেশের তীব্র ভারত বিদ্বেষের মধ্যেই ঢাকায় গিয়ে বৈঠক করে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের উপর অত্যাচার দিয়ে কড়া বার্তা দিল ভারত যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তা বুঝিয়ে দিয়েছেন বিদেশ সচিব। কিন্তু তারপরও ইউনূস সরকার একের পর এক যে পদক্ষেপ করে চলেছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে দুদেশের আগামী দিনের সম্পর্ক। অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।